ফেসবুকে অচিন দেশের গল্প, বাস্তব গল্প এবং নিজস্ব গল্প, এখানে গল্প যারা তৈরি করে সে শুধু তারা গল্প নিয়েই এখানে উপস্থাপন করে। আর এখানে আপনার গল্প করেন কিংবা নিজের যে ভাষা আছে সেই ভাষাগুলো যদি প্রকাশ করেন, সেই প্রকাশগুলো যদি মানুষের হৃদয়ে জাগতে পারে, তাহলে আপনার ভিডিওগুলো তারা দেখার পরে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে। আর সেই কমেন্টগুলোর উত্তরও মাঝে মাঝে দিতে হয়। আপনারা শুধু ভিডিও দেখবেন না, তাদের যে কমেন্টের রিপ্লাইগুলো, যেমন বলছে ভালো আছেন আপনি, ভিডিওটা সুন্দর হয়েছে, এখন উত্তর আপনার এখানে রিপ্লাই কমেন্টটা দিতে হবে। এখন শুধু আপনি আপনার ভিডিওতে কমেন্ট করলো, আপনি কমেন্ট উত্তর দিলেন না। আসলে এটার কারণ কি জানেন? এটার কারণই হলো আপনি যখন ফলোয়ার বেশি হয়ে যায় কিংবা কমেন্ট বেশি আসে ভিডিওতে, তখন দু একজনের কিংবা 4-5 জনের লোকজনের কমেন্টের রিপ্লাইটা দেওয়া যায়। প্রত্যেকের কমেন্টে যদি দিতে চাই, যেমন 100 জনে কমেন্ট করছে, 100 জনের কমেন্ট আমি কিন্তু রিপ্লাই দিতে পারবো না, কারণ ফেসবুকের গাইডলাইনে এটা নাই। আমি 100 জনের কমেন্ট দিলে আরও 100 জন কমেন্ট রিপ্লাই পাইতেছে, তার মানে এখানে গাইডলাইনের বাইরে চলে গেল। এই জন্যেই মনে কষ্ট রাখবেন না, দুঃখ রাখবেন না। আপনারা গল্প যখন তৈরি করবেন আর গল্প দিয়ে শেষ করবেন, এবং যেই কথাগুলো আমরা যে কথাগুলো বলি, কন্টেন্ট তৈরি করি, এগুলো কিন্তু গল্পের মতো নেই এবং কবিতার মতো, ছন্দের মতো। এই ছন্দ, কবিতা, এইগুলো বিষয় নিয়েই মানুষ কিন্তু হৃদয়ে ধারণ করে আর আপনার কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করে। আমরা কিন্তু সকলেই কথা কিন্তু কেউ শিখে না, আর কিন্তু শিখে কোন সময়? যখন টেকে। আপনার ভিডিওগুলো যদি কেউ না দেখতো, আপনার কাছ থেকে কিন্তু কিছু শিখতে পারলো না। অতএব ভিডিও দেখে বিদায় কিছু মানুষ কন্টেন্ট ক্রিয়েটর তারা ভিডিও দেখে শিখে আস্তে আস্তে সে বুঝতে পারে যে আমি তো অন্যের ভিডিও দেখি, এখন নিজে দেখি কোনো জায়গায় যে গিয়া নিজে ভিডিও বানাইতে পারি কিনা। সে এরকম অনেক মানুষ আছে, যেমন আমি অনেক ভিডিও দেখি, দেখার পরে এখন শিখে কিছু কথা ধারণ করছি। এখন আমি যেখানেই যাই আমি কিন্তু কথা বলতে পারি। আর এরকম গ্রামের পরিবেশে আমার কথা বলতে অটোমেটিক চলে আসে গ্রামের দৃশ্য, গ্রামের কথা বলার জন্য এবং বন্ধুদের ভালোবাসা জানানোর জন্য। তো আপনারাও কিন্তু গ্রামকে ভালোবাসবেন, তাহলে গ্রামে যাবেন আর সুন্দর সুন্দর ভিডিও অটোমেটিকলি আমার মুখ দিয়ে ভাষা চলে আসবে আর ভালোবাসা পেয়ে যাবেন। এই যে এত সুন্দর পরিবেশে আইছি, যদি একা একা হয়তো আসতে পারতাম না। আমার মাঝে আমার এক ভাই আছে, তারই নিয়ে আইছি এই সুন্দর পরিবেশে। এই সুন্দর পরিবেশে চলে আসার কারণেই যে আজকে এত এত ভিডিও করতে পারতেছে, আপনাদের সাথে কথা বলতে পারতেছি। তো আপনারা যে যেখানে থাকেন না কেন, ভালো থাকার চেষ্টা করবেন আর কথা বলার চেষ্টা করবেন, সুন্দর সুন্দর গঠনমূলক কথা বলবেন এবং ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।